কিশোরগঞ্জের ভৈরবে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ। সোমবার বেলা 12টার দিকে ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক সমাজ ঐক্য পরিষদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। এছাড়া বক্তব্য দেন নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহ্বায়ক মারুফি শাহিন, যুগ্ম আহ্বায়ক ও প্রেস ক্লাব সদস্য সচিব মোহাম্মদ সোহিলুর রহমান সোহিল ও আলহাজ আল মামুন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, মাহিন সিদ্দিকী, পিও ফুটওয়্যার মালিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কয়েল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নাগরিক ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বক্তারা বলেন, প্রিপেইড মিটার একটি অ্যানালগ পদ্ধতি, স্মার্ট পদ্ধতি নয়। এটির কার্ড ক্রয় করা ও মিটারে ডাউনলোড করা গ্রাহকদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়া পূর্বের সচল মিটারগুলো অচল হয়ে পড়বে, তাতে করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে বর্তমান অর্থনীতিতে প্রভাব ফেলবে। বক্তারা আরও বলেন, ভৈরবে ছোট বড় অনেক শিল্প কারখানা রয়েছে, তার পাশাপাশি শত শত অটো গ্যারেজ রয়েছে। যদি প্রিপেইড মিটার লাগানো হয় তাহলে এই মিটার অগ্রিম টাকা ঢোকাতে হবে। এতে করে অনেক কারখানা রাতে কাজের সময় হঠাৎ করে মিটারের টাকা শেষ হয়ে গেলে মিটার বন্ধ হয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের মালামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে মিল কারখানা বন্ধ হয়ে যেতে পারে, আর এসব বন্ধ হয়ে গেলে বাড়তে পারে শ্রমিক বেকারত্ব। তাই বিদ্যুৎ বিভাগ যদি জোরপূর্বক বল প্রয়োগ করে প্রিপেইড লাগাতে আসে, তাহলে সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ প্রতিহত করবে। আমরা চাই না এদেরকে দেখা আমরা কষ্ট গিয়ে পড়ি। আমরা যদি সবাই এই প্রিপেইড মিটারকে বন্ধ করতে পারি, রোধ করতে পারি, আপনারা আমরা ভৈরবের সমস্ত সুশীল সমাজ, গরিব ধনী সব মানুষ আমরা ভালো থাকবো। আর প্রিপেইড মিটার যদি আমরা লাগাই, অন্যরা যে কষ্টে আছে, আপনারা সরকার সিগনাল জানি না, 5 আগস্টে যে আন্দোলন হয়েছে ঢাকা শহরে হাজার হাজার লোক, এরা গ্যাসের প্রিপেইড মিটারের জন্য, বিদ্যুতের প্রিপেইড মিটারের জন্য রাস্তায় রাত করে নিচ্ছে। আপনারা সরকার সিগনাল জানি না। সেম ভাবে করোনার সময় হাজার হাজার মানুষ এই বিদ্যুতের বিলের দিতে পারে নাই, প্রিপেইড মিটারের কার্ড পাই নাই, এরা সারা রাত ছেলে মেয়ে কষ্ট করে নিছে। ব্যবহৃত বিদ্যুৎ বিল মাস শেষ হওয়ার পূর্বেই ভৈরবের গ্রাহকরা, ভৈরবের সচেতন নাগরিকরা পরিশোধ করে থাকে। তারপরেও কিছু কিছু অসাধু কর্মকর্তা সিস্টেম লসের নামে অন্যান্য আনুষঙ্গিক চুরির মাধ্যমে ভৈরব বিদ্যুৎ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করার প্রয়াসে লিপ্ত। আমলাদের ষড়যন্ত্রে এবং তাদের কুকর্মের ফসল হিসেবে 2-3 মাস গাপটি মেরে থেকে আবার নতুন করে টাকা পয়সা লুটপাটের জন্য এর জন্য পুরনো প্রকল্পগুলি, বিগত পতিত সরকারের আমলে গৃহীত প্রকল্পগুলি অনিয়ম বহির্ভূতভাবে আপনার ওই ঠিকাদার নিয়োগের মাধ্যমে যে লুটপাটের যে প্রকল্পগুলি, এই প্রকল্পগুলি চালু করার ষড়যন্ত্রে প্রয়াস চালাইছে। আমরা জানি, আমরা ভৈরব বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অত্যন্ত সুন্দর এবং সজ্জন মানুষ ছিলেন। শুধুমাত্র প্রিপেড কার্ড চাপ দিয়ে বল প্রয়োগ করে মানুষের কাজে চাপিয়ে না দেওয়ার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করে নতুন ছক অনুযায়ী আপনার ওই কিশোরগঞ্জে, ময়মনসিংহে, ভৈরবে সমস্ত জায়গায়, নেত্রকোনা, জামালপুরে সমস্ত জায়গায় তার মনোনীত পছন্দের নির্বাহী প্রকৌশলীদেরকে নিয়োগদান করেছে। এর ফলশ্রুতিতে আমাদের ভৈরবে আপনার ওই অলরেডি আপনার এই নোটিশের মাধ্যমে প্রত্যেকটা গ্রাহকের নিকট বাধ্যতামূলকভাবে 1 তারিখ থেকে প্রিপেড কার্ড চালুর জন্য চাপ প্রয়োগ করছে। অথচ এটার প্রক্রিয়াটা হলো এরকম যে আপনার ওই আমাদের বর্তমানে মিটার কার্ড চালু আছে এবং আমরা সুন্দরভাবে সচ্ছলভাবে ডিজিটাল মিটারের মাধ্যমে বিলিং কাগজের মাধ্যমে বিল পরিশোধ করে আসতেছি। হঠাৎ করে আপনার এই সিদ্ধান্তের ফলে আপনার এই প্রিপেড কার্ড বসাইলেই নতুন মিটারের প্রয়োজন, কিন্তু সরকার থেকে নতুন মিটারের কোনো বরাদ্দ নাই এবং নতুন মিটারের বরাদ্দ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বিদ্যুৎ বোর্ডের যারা পরিচালক কিন্তু আছেন সকলের গাতারতে আমরা এডি যুগে আমরা স্মারকলিপি পাঠাবো, অনুলিপি দিব সকল এবং সকল। তার পাশাপাশি আমরা আপনাদেরকেও বলতে চাই, আপনারাও বিদ্যুৎ গ্রাহক, আমাদের এই মিটারগুলো সচল, আমরা কোনো বিল বকেয়া নাই।
এমন যদি হয়তো যে আমরা সরকারকে ফাঁকি দিচ্ছি 3 মাস 4 মাসের বিল দিচ্ছি না, তাহলে সরকার আমাদেরকে প্রিপেড মিটার দিতে বাধ্য করতো। আমরা একদিনের বিলও বকেয়া নাই, প্রত্যেক মাসে মাসে বিল পরিশোধ করা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাহক এবং আমাদের 99% জনসাধারণ বিদ্যুতের বিষয়ে খুব সচেতন। ওনারা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে ওই পরিমাণ বিদ্যুতের বিল পরিশোধ করে। তাহলে প্রিপেড মিটারটা লাগাইলে প্রিপেড মিটারের যে টাকাটা, এই মিটার খরচটা কে বহন করবে? প্রিপেড মিটার পদ্ধতিটা একটা জটিল পদ্ধতি এবং এটার মধ্যে আমরা এরকম অভিযোগ শুনতে পাইছি যে 1000 টাকা রিচার্জ করলে সাথে সাথে 250-300 টাকা কাইটা নেয়। কি কারণে কাইটা নিল এটা কিন্তু যে ব্যবহার করে ব্যবহারকারী জানতে পারে না। প্রতিবারে যত টাকা রিচার্জ করে 200, 300, 150 এভাবে কাইটা নেয়। কি কারণে কাইটা নেয়? এটা একটা শুভঙ্করের ফাঁকি আছে। এভাবে গ্রাহকরা প্রতারিত হইতেছে। আবার বিদ্যুৎ আপ ডাউন করলে আবার নতুন করে বাটন টিপতে হইব। এটা তো অশিক্ষিত মানুষ দূরের কথা, শিক্ষিত মানুষ এটা জানে না। তাহলে এই জটিল পদ্ধতি। আবার আরেকটা বিষয় আছে, অনেকগুলা ডিজিট টিপে এটা বলে টাকাটা রিচার্জ করতে হয়, যেটা অনেক কঠিন বিষয়। আমরা এই কারণেই এই বিষয়টা আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা যে নতুন কমিটি করছি, ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ, ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা প্রথম থেকে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর।